আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইস্তেনজা বা টয়লেট বা ওয়াশরুমে যাওয়ার সুন্নাহ তরিকা কি? সুন্নাহ তরিকা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেনজায় যেতেন তখন তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। প্রবেশের পূর্বে কি এই দোয়াটা পড়তেন। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জিন এবং পরীর অনিষ্টতা থেকে আমি তোমার কাছে কি চাই? পানা চাই। এই দোয়া পড়তেন কেন? কারণ জিনেরা যেখানে যেখানে বসবাস করে, ওই বসবাস সমূহের স্থান থেকে একটা স্থান হলো টয়লেট বা কি আপনার ওয়াশরুম বা ইস্তেনজা। কারণ ওই ইস্তেনজার মধ্যে বা টয়লেটের মধ্যে জিনেরা বসবাস করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জিনের অনিষ্টতা থেকে বাঁচাবার জন্য বললেন কি, যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো ভাইরা আমার, আমরা যখন ইস্তেনজায় প্রবেশ করব, প্রবেশের পূর্বে এই দোয়াটা পড়ব। এখন প্রবেশ করার সময় আমরা প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করব। ইস্তেনজায় বাম পা দিয়ে প্রবেশ করব। বাম পা দিয়ে প্রবেশ করার পরে আমি কোন মুখে, কোন দিক হয়ে বসবো? আমি কিবলামুখী আমি বসতে পারবো না। কিবলামুখী হয়ে কিবলার দিকে মুখও রাখা যাবে না, কিবলার দিকে পিঠও রাখা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়তা, যখন তোমরা ইস্তেনজায় যাবে বা টয়লেটে যাবে বা ওয়াশরুমে যাবে, তখন তোমরা কি? তখন তোমরা ফালা তাস্তাকবিলুল কিবলাতা, ফালা তাস্তাকবিলুল কিবলাতা, তোমরা কিবলাকে সামনে রাখবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, এবং কিবলাকে পিছনেও রাখবে না। তার মানে পশ্চিম দিক হয়ে বসা যাবে না, পূর্ব দিক হয়েও বসা যাবে না। বসতে হবে তাহলে কোন দিক হয়ে? উত্তর দিক বা দক্ষিণ দিক হয়ে কি ইস্তেনজায় বসতে হবে। এটা খেয়াল রাখতে হবে। কারণ কিবলার সম্মানার্থে কিবলার দিকে মুখ রাখা যাবে না, কিবলার সম্মানার্থে কিবলার দিকে পিঠও রাখা যাবে না। তাহলে আর বসতে হবে কোন দিকে? আমাদের উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে। এখন এই যে বসলাম, বসার পরে আমার ইস্তেনজার প্রথমে আমি কি করব? 3টা ঢিলা নেব, 3টা ঢিলা ব্যবহার করব অথবা 3টা টিস্যু ব্যবহার করব। তবে এই ঢিলা বা টিস্যু ব্যবহারের ক্ষেত্রে আমরা হাড্ডি বা শুকনা গোবর ব্যবহার করব না। হাড্ডি বা শুকনা গোবর আমরা ঢিলা হিসেবে কি ব্যবহার করব না। হাড্ডি, কারণ এই হাড্ডিটা হলো জিনদের খাবার। হাড্ডিটা কি? জিনের খাবার। মানুষ যখন মাংস খেয়ে যখন হাড্ডিটা রেখে দেয়, তখন ওই হাড্ডিটা জিনেরা যখন আবার ধরে, তখন ওই মাংসে রূপান্তরিত হয়। তারা ওর মধ্যে কি মাংসের স্বাদ পায়, তারা মাংস হিসেবে খায়। এজন্য হাড্ডি কি, হাড্ডি দিয়ে আপনার ইস্তেনজা করা যাবে না, ওটাকে নাপাক করা যাবে না। এরপরে আপনার হলো পানি ব্যবহার করলেন, পানি ব্যবহার করার পরে যখন আপনি কি করবেন? বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনি একটা দোয়া পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা পড়েছেন, গুফরানাকা, আল্লাহ কি তোমার কাছে ক্ষমা চাই। গুফরানাকা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ইস্তেনা থেকে বের হয়ে কি দোয়া পড়তে হবে? গুফরানাকা পড়তে হবে। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো আমরা এইভাবে কি করব? আমরা ইস্তেনজায় যাব এবং ইস্তেনজা এভাবে আমরা কি করব? সম্পন্ন করব। সুন্নাহ তরিকায় আমরা কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।